আমাদের এই বিসিএস যে রিটেন ইংলিশের যে সিলেবাস, এটা সম্পর্কে আমরা একটু কথা বলবো। আর আপনাদের সাথে এই পুরা কোর্স ব্যাপী আমি মোস্তফা কামাল আপনাদের সাথে থাকবো। তো আমরা আসলে আপনাদের বিসিএস রিটেন ইংলিশের যে সিলেবাস, এই সিলেবাস সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ইতিমধ্যে ধারণা হয়েছে জানি। তো আমি আপনাদের একটু একটা বিষয় এখানে ক্লিয়ার করব, সেটি হলো যে যদি এটা রিটেন ইংলিশের কথা বলা হয়েছে, যদি এখানে বলা হয়েছে রাইটিং কোর্স রিটেন ইংলিশ, কিন্তু আসলে এখানে মূলত আপনাদের তিনটা বিষয়, তিনটা স্কিল অ্যাসেস করা হয়। এখানে আপনাদের তিনটি বিষয় অ্যাসেস করা হয়। একটি হলো রিডিং স্কিল, একটি হলো রিডিং স্কিল অর্থাৎ একটা সেকেন্ড, একটু একজন স্টুডেন্ট। যেটি বলছিলাম, যেখানে তিনটি স্কিল মূলত জানতে চাওয়া হবে। একটা হলো রিডিং স্কিল, আরেকটি হলো রাইটিং স্কিল, আরেকটি হলো ট্রান্সলেশন স্কিল। তাহলে এখানে মূলত আমাদের তিনটি স্কিল জানতে চাওয়া হয়: রিডিং স্কিল, রাইটিং স্কিল এন্ড ট্রান্সলেশন স্কিল। রিডিং স্কিলের মধ্যে রিডিং প্যাসেজে সাধারণত আমরা জানি 1 থেকে 7টা কোশ্চেন থাকে। তো এর মধ্যে রিডিং স্কিল রিলেটেড কোশ্চেন হলো তিনটা। একটা হলো থিমেটিক কোশ্চেন, আরেকটি কন্টেক্সচুয়াল মিনিং এবং সামারি রাইটিং। এই তিনটা কোশ্চেন হলো রিডিং স্কিল রিলেটেড। আর রাইটিং স্কিল রিলেটেড যদি বলি, রাইটিং স্কিলের মধ্যে আপনাদের সেন্টেন্স মেকিং যেটা আছে রিডিং প্যাসেজ থেকে, সেটি লেটার টু দ্য এডিটরটা রাইটিং স্কিলের মধ্যে পড়বে। এবং গ্রামার পার্ট যেটা জয়নিং সেন্টেন্স এবং অন্যান্য গ্রামার পার্ট, এটাও রাইটিং এর অন্তর্ভুক্ত। আর পাশাপাশি বিসিএস এ যে এসে রাইটিং 1000 শব্দের যে এসে থাকে, সেই এসে রাইটিংটা রাইটিং স্কিলের অন্তর্ভুক্ত। আর ট্রান্সলেশন স্কিল যেটা, আমরা সাধারণত যে রাইটিং স্কিলটার মধ্যে রিটেন ইংলিশ বা রাইটিং স্কিল বলতে যেটা বুঝি, জেনারেল রাইটেন বা আইএলস রিটেন রাইটিং, সেখানে ট্রান্সলেশন স্কিল নামে সাধারণত কোনো স্কিল থাকে না। কিন্তু বিসিএস এবং ব্যাংকের পরীক্ষা যারা দেন, তাদের ক্ষেত্রে এই ট্রান্সলেশন স্কিলটা অ্যাড করাতে অনেকের জন্য এই রাইটিংটা একটু জটিল হয়ে গেছে। কারণ বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং ইংরেজি থেকে বাংলা একটা ভাষার অনুবাদ, যেটা এটা অনেক জটিল একটি কাজ। তো সেই কাজটিকে সহজ করতে হবে। আর এই আমরা সাধারণত বাংলা ভাষাভাষী যারা অনুবাদের মাধ্যমে শিখবার চেষ্টা করি, বাংলা থেকে ইংরেজি করে, ইংরেজি থেকে বাংলা করে, এটা একটু দুর্বল একটি পদ্ধতি রাইটিং স্কিল ডেভেলপমেন্টের। তারপরেও যেহেতু আপনাদের রিটেনে এখানে 50 নাম্বার, এটার উপর আমাদের হিউজ একটা ফোকাস থাকতে হবে। এটার উপর আমাদের একটা হিউজ ফোকাস, অর্থাৎ অনুবাদের জন্য আমাদের বিশাল একটা ফোকাস থাকতে হবে। একটু সময় লাগবে এটা। আমাদের এই কোর্সে আমরা আপনাদের প্রতি ক্লাসে অনুবাদ রাখবো। প্রথম দিকে যেমন স্ট্রাকচার গুলো ডেভেলপ করব, প্রথম দিকে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকে আমরা যাব, অর্থাৎ বিসিএস রিটেনের জন্য যেসব স্ট্রাকচার গুলো লাগবে সেই স্ট্রাকচার গুলো ডেভেলপ করব। এবং এর পাশাপাশি প্রতিদিনই 2টি করে অনুবাদ পড়া থাকবে, একটি বাংলা টু ইংলিশ আর একটা ইংলিশ টু বাংলা। আর এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে তারপর রিডিং প্যাসেজের ক্লাসগুলো হবে, সামারি রাইটিং এর ক্লাস হবে, লেটার টু দা এডিটরের ক্লাস হবে, এবং রিডিং প্যাসেজের উপর আমাদের 6-7টি ক্লাস হবে। এরপর বিগ এসে কিভাবে লিখতে হবে, এভাবে টোটাল আমরা 32টা ক্লাস আপনাদের নিব। এই 32টা ক্লাসের মধ্যে আমরা যেটা ভাগ ভাগ করে দেখাবো কিভাবে। এটা কোর্স আউটলাইন যে আপনাদের পাঠিয়েছি, সেই কোর্স আউটলাইনের মধ্যে এটি মূলত আপনাদের আছে। কোর্স আউটলাইনের মধ্যে ডিটেলস আছে, আমরা ডিটেলসে যাব পরে। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে, একটা সেকেন্ড।
আচ্ছা, এখন যেটা হলো আমাদের মানে কনফিডেন্স সবচেয়ে বেশি ট্রান্সলেশনে ভালো করলে অন্যান্য পার্ট অনেক ইজি হয়ে যাবে। আমাদের স্ট্রাকচার গুলো পড়তে হবে, অনুবাদ থিমে বিশেষ করে রিডিং প্যাসেজ, সামারি রাইটিং আপনাদের অনেকেরই বিশাল সমস্যা, সেই জায়গাগুলোতে ডেভেলপ করতে হবে। অর্থাৎ আমরা চেষ্টা করব একদম ফুল ফ্লেজের একটা প্রস্তুতি, বিসিএস রিটেন ইংলিশে এ টু জেড যেগুলো আছে ডিটেলস আমরা কভার করার চেষ্টা করব। এখানে অনেকেই আছে যে রিটেনের 200 নাম্বারের মধ্যে হয়তো 70 নাম্বার নিয়ে পেতেই সমস্যা, আবার কেউ কেউ হয়তো 140 নাম্বার পায়। এই যে হিউজ একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা আপনি করতে পারবেন হলো ইংরেজিতে ভালো করার মাধ্যমে। তো আমরা ডিটেলস, আপনাদের ক্লাস হবে শুক্রবার শনিবারটা রেগুলার ক্লাস হবে হলো আমাদের 9টা থেকে 11টা পর্যন্ত। বুধবার একটা অতিরিক্ত ক্লাস থাকবে সন্ধ্যা 7:30টায়। বুধবার একটু নোট রাখবেন, বুধবার ক্লাসটা হবে সন্ধ্যা 7:30টায়। ওই ক্লাসটা হবে আমাদের রিডিং প্যাসেজের উপর। বুধবারের যে ক্লাসটা হবে প্রতি সপ্তাহে সন্ধ্যা 7:30টায়, সেটা হবে রিডিং প্যাসেজের উপর। আর আমাদের এখন শুক্রবার শনিবার ট্রান্সলেশন, গ্রামার, এই পার্টগুলো আমরা কভার করতে থাকবো। আমরা অন্যান্য কোর্সের মতো প্রথমে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে থাকি সবাইকে। সেই অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে আমরা জানবার চেষ্টা করি যে আপনি লেভেলটা কোথায় আছে। 20 নম্বরের একটা অ্যাসেসমেন্ট টেস্ট, এটার মাধ্যমে আমরা আপনাদের লেভেলটা জানবার চেষ্টা করব। 20 মিনিটের একটা টেস্ট দিবেন। স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন, এটা একটু সবাই শুরু করেন, আনসারগুলো শুধু লিখবেন, আনসারগুলো শুধু লেখেন।
আমরা শুধু ইংরেজিগুলো লিখবো, আনসার ইংরেজি, বাংলা লেখা দরকার নেই।
শেষ হয়েছে পরীক্ষা? সুদীপ্ত পরীক্ষা শেষ? শেষ হয় নাই স্যার, 10টা লিখছি মাত্র স্যার। আচ্ছা লিখেন, হ্যাঁ লিখতে থাকেন। 13 পর্যন্ত করছি।
সময় অবশ্য আমাদের শেষ। তারপর আমরা 1-2 মিনিট দিচ্ছি, যাদের শেষ হয় নাই তারা 1-2 মিনিট নিতে পারেন। আমানুল্লাহ শেষ হয়েছে? আমানুল্লাহ আনমিউট করে বলেন শেষ হয়েছে? স্যার কিছু কিছু হয়েছে, সবগুলো পারি নাই। না পারেন না, সে না। 20 পর্যন্ত গিয়েছেন? 20 পর্যন্ত গিয়েছেন? জি হ্যাঁ, ওকে, গুড। ইশাক আলী গেছো 20 পর্যন্ত? যায়নি স্যার। শহীদ? স্যার পাতা 6 নম্বরটা আমার একটু দেখা লাগবে। হ্যাঁ স্যার, আচ্ছা, শেষেরগুলো আগে শেষ করেন, দেখি। হ্যাঁ, আগে শেষেরগুলো কভার করেন। শেষের গুলো কভার করছি। cover পাতা করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা শেষের যাদের কভার হয় নাই তাদের জন্য 2 মিনিট রাখছি আমরা। হ্যাঁ, প্রথম দিকে যারা একটু মিস করেছেন তাদের জন্য 1 মিনিট। স্যার সবটিতে লেখা। হ্যাঁ, তাহলে চলুন শুরু করি। আমি আনসারগুলো লিখে দিচ্ছি, যাদের ভিন্ন কিছুর আনসার বললে সেগুলো আপনারা বলবেন। ওই রেইজ হ্যান্ড অপশন একটা অপশন আছে, ওইখানে গিয়ে রেইজ হ্যান্ড করলে আমি হাত দেখতে পারবো, তাকে নাম ধরে জিজ্ঞেস করবো বাই নেম। একসাথে একের দিকে আমরা কথা বলবো না, একজন যার সমস্যা বা একটু ভিন্ন কিছু বলতে চান সে রেইজ হ্যান্ড অপশনে হাত উঠালে হাতটা দেখতে পাবো, তখন তাকে জিজ্ঞেস করবো। 1 নম্বর, বিসিএস। একজন বিসিএস ক্যাডার সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বিসিএস ক্যাডার can play an important role to change the society. A BCS cadre can play an important role to change the society. এই সেই লোক যারা কাজে বিশ্বাস করে, এই সেই লোক। হ্যাঁ, বলেন Sir, a BCS cadre can play a vital role to change the social হ্যাঁ, হবে, customs. ক্যান প্লে ভাইটাল রোল হবে। এই সেই লোক যারা কাজে বিশ্বাস করে। These are the people who believe in work, who believe in work. These are the people who believe in work. যেহেতু যারা আছে তাহলে these THESE, these are the people who believe in work। 3 নাম্বার, যেভাবে বলা হয়েছে কাজটি সেভাবে করা হয়েছে। The work has been done, দুই পাশে প্যাসিভ, as it has been directed। The work has been done as
it has been directed, the work has been done as it has been directed বা as it has been said, অথবা the work has been done as per direction. The work has been done according to direction বা as per direction. 4 নম্বর, করোনা উত্তর বিশ্ব ব্যবস্থা বিশ্বব্যাপকভাবে বদলে যাবে। পোস্ট করোনা ওয়ার্ল্ড উইল গ্রেটলি চেঞ্জ। পোস্ট করোনা ওয়ার্ল্ড will greatly change, will greatly change. Post corona world will greatly change. বীর মুক্তিযোদ্ধাদেরকে চিরদিন স্মরণ রাখা হবে। The valiant freedom fighters will be remembered forever. The valiant, স্যার হ্যাঁ বলেন। দি ওয়ার্ল্ড উইল বি চেঞ্জ আফটার করোনা এটা দিলে হবে স্যার? The world will বি চেঞ্জড না না এইভাবে হবে না। আর এখানে বদলে যাওয়াটা অ্যাক্টিভ ফর্মে হবে, প্যাসিভ ফর্মে না। পরিবর্তন করা যখন সেটা প্যাসিভ ফর্মে হয়। এটা দা পোস্ট করোনা ওয়ার্ল্ড উইল গ্রেটলি চেঞ্জ, বি চেঞ্জড বললে হবে না। বীর মুক্তিযোদ্ধাদেরকে চিরদিন স্মরণ রাখা হবে। দ্য ভ্যালিয়ান্ট ফ্রিডম ফাইটার্স উইল বি রিমেম্বার্ড ফরএভার, উইল বি রিমেম্বার্ড ফরএভার। The valiant freedom fighters will be remembered forever. আমরা সেখানে যাই না বলে চলে, কি হবে? We hardly go there, বা scarcely go there. We hardly, Merely দিলে হয় না স্যার? হ্যাঁ We merely go there. হ্যাঁ, merely না তো rarely লেখা যাবে। We rarely go there, hardly go there, seldom go there, scarcely, merely না। তিনি আমাকে বললেন যে তিনি অবশ্যই কাজটি করবেন। He told me that he had to do the work. He told me that he had to do the work. যারা মাস্ট দিয়েছেন তারা নাম্বার পাবেন না। যারা লিখছেন he told me that he must do the work তারা নাম্বার পাবেন না, কারণ মাস্টটা ইনডিরেক্ট স্পিচে had to তে পরিণত হয়। তাহলে he told me that he had to do the work, যারা মাস্ট লিখেছেন তারা নাম্বার পাবেন না। লোকটি আমাকে জিজ্ঞেস করলেন আশেপাশে কোনো আবাসিক হোটেল আছে কিনা। The man asked me if there was any residential hotel nearby. The man asked me if there was any residential hotel nearby. The man asked me if there was any residential hotel nearby. মিত্রা কিভাবে সেখানে গিয়েছিল? How did Mithu and others go there? How did Mithu and others go there? How did Mithu and others go there? মিত্রা কিভাবে সেখানে গিয়েছিল? আমি চাই তুমি কাজটি করো। I want you to do the work. 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 আমি চাই তুমি কাজটি করো। অথবা I want that you do the work, অথবা I want that you do the work. আমরা চাই না ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে রাতে প্রশ্নপত্র ফাঁস করার জন্য ঘুরে বেড়াক। We do not want the students. We do not want the students. We do not want the students to run after. We do not want the students to run after leaking out question paper. Leaking out question paper at the night before the exam. At the night before the exam. We do not want the students to run after leaking out question paper at the night before the exam. We do not want the students to run after leaking out question paper at the night before the exam. আচ্ছা, অথবা we do not want the student banker হতে পেরে দিনা মহা খুশি। Dina is very happy to have been a banker. Dina is very happy to have been a banker. Dina is very happy. আচ্ছা, রোমান হাত দিয়েছেন, বলেন। স্যার টু বি এ ব্যাংকার দিলে হবে না, টু বি ব্যাংকার হতে খুশি মানে পেরে,
সমাপ্ত কাজ যখন হয় তখন পারফেক্ট ইনফিনিটিভ করতে হয়। এই জন্য দিনা ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ বিন বা টু হ্যাভ বিকাম আ ব্যাংকার। এটা প্রতিদিন ঘটে না, তবে পয়সা খরচ করলে ঘটানো যায়। ইট ডাজ নট হ্যাপেন এভরি ডে বাট ইট ক্যান বি মেড টু হ্যাপেন ইফ মানি ইজ স্পেন্ট। দেখেন, ইট ডাজ নট হ্যাপেন এভরি ডে, ইট ডাজ নট হ্যাপেন এভরি ডে but can be made to happen if money is spent. It does not happen every day but it can be made to happen. happen এর প্যাসিভ হয় না, এইজন্য একটা পজিটিভ ভার্ব এনে করতে হবে। can be made to happen if money is spent। আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি, এখানে I have known him for a long time। 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 এখানে I know him for a long time বলা যাবে না, অথবা I have been knowing him for a long time বলা যাবে না। 15 ঢাকা রাস্তাগুলো টাঙ্গাইলের রাস্তাগুলো চেয়ে ভালো। The roads of Dhaka are better than those of Tangail। The roads of Dhaka are better than those of Tangail। The roads of Dhaka are better than those of Tangail, অথবা the roads of Dhaka are better than the roads of Tangail। Then the roads ROADS। তুমি আমার চেয়ে চালাক। You are cleverer than I। You are cleverer than I। You are cleverer than I। মি বলা যাবে না, প্রনাউন সাবজেক্টের সাথে প্রনাউন সাবজেক্টের তুলনা হয়। You are cleverer than I। You are cleverer than I। তুমি আমার চেয়ে চালাক। You are cleverer than I। নিপা বিষয়টি জানে না, তাই না? নিপা doesn't know the matter, does she? চলো, নিপা doesn't know the matter। নিপা does not know the matter। Does she? নিপা doesn't know the matter, does she? বাংলাদেশ শুধু রোহিঙ্গাদের আশ্রয় দেয়নি, খাবারও দিয়েছে। এটা নট অনলি বাট অলসো ব্যবহার থেকে জানতে চেয়েছি। বাংলাদেশ has given the Rohingyas। বাংলাদেশ has given the Rohingyas not only food but also shelter, shelter। Bangladesh has given the Rohingyas not only food but also shelter। পুলিশ সন্ত্রাসী গ্রেফতার করতে পারত। The police could have arrested the terrorist। The police could have arrested the terrorist। could arrest the terrorist বললে হবে না, could arrest the terrorist বললে হবে না, অতীত সক্ষমতা বোঝাতে could have বসে। তোমরা বরং আজ রাতে সেখানে না যাও। You had better not go there tonight। 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 তোমরা বরং আজ রাতে সেখানে না যাও। হ্যাঁ, স্কোরটা করেন। নাম বলে স্কোরটা একটু বলবেন, তারপরে আমরা বুঝবো যে কি করতে হবে। যারা একটু দুর্বল তাদের জন্য এডিশনাল কিছু কাজ করতে হবে, সেটার কথা আমরা বলবো। স্কোরটা করে নাম বলে স্কোরটা বলেন। রিয়াদ আহমেদ স্যার 16টা। রিয়াজ, হ্যাঁ, রিয়াদ হলো 16।
স্যার ইসাক 10টাই স্যার। ইসহাক 10, অপু 12টা, কে 12, অপু 12, নামটা বুঝতে পারিনি, ভালো করে বলেন। আল ইসলাম অপু। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, আল ইসলাম অপু। আপনার নামটা বোঝা যাচ্ছে না ভালোভাবে। আল ইসলাম অপু। আচ্ছা আমি নাম বলছি, তারা বলে একটু প্রথমে বলেন। হ্যাঁ, শহীদ আহমেদ, শহীদ কত? শহীদ কত পেয়েছেন? শহীদ আহমেদ 12। আমানুল্লাহ কত? আমানুল্লাহ। শারমিন, শারমিন, সুদীপ্ত, স্যার আমার 5টা মতো রাইট হয়েছে আর ছোটখাটো ভুল প্রত্যেকটাতেই। আচ্ছা 5টা তাহলে 5, সুদীপ্ত হলো 5। হ্যাঁ সুদীপ্ত সরকার হলো 5। আচ্ছা তারপর আসেন, রিয়াদ তো পেয়েছি। রোমান বলেছে, রোমান, হ্যাঁ না স্যার, রোমান 13 স্যার। রোমান 13, রোমান হলো 13। আসাদুল্লাহ কত? আসাদুল্লাহ, আসাদুল্লাহ। নিপা পরীক্ষা দিয়েছেন? নিপা জি স্যার, পরীক্ষা দিয়েছে কত? স্যার, আমার 17 হয়েছে। নিপা 17। আচ্ছা তামান্না, আমার 16 হয়েছে স্যার। তামান্না 3টা 16। অপু, অপু কত? স্যার 12। অপু হলো 12। আচ্ছা কয়েকজনের পাইনি, একটা হলো শহীদ, নাম্বারটা বলেন। শহীদ, দেন আমানুল্লাহ, শারমিন। আপনার চ্যাটে লিখেন তো, আপনাদের যাদের কথা ভালো বোঝা যাচ্ছে না আপনার চ্যাটে লেখেন। শহীদ চ্যাটে লেখেন কত পেয়েছেন। শহীদ, আমানুল্লাহ এবং শারমিন, আপনারা একটু চ্যাটে লেখেন স্কোরটা। শহীদ, আমানুল্লাহ এবং শারমিন চ্যাটে লেখেন। চ্যাটের স্কোরটা লেখেন। শহীদ কত পেয়েছেন, আমানুল্লাহ এবং শারমিন, তিনজনের স্কোরটা একটু চ্যাটে দেখতে চাই। শহীদ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ চ্যাটে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ এখানে আমানুল্লাহ হলো 8। হ্যাঁ শহীদ হলো 14, আমানুল্লাহ হলো 8 আর শারমিন 13। হ্যাঁ ওকে। হ্যাঁ আসাদুল্লাহ, আসাদুল্লাহ, যারা ওই যে নামটা ওখানে নামটা চেঞ্জ করে নিতে পারেন পার্টিসিপেন্টে গিয়ে, যাদের নামটা শো করছে না ওই পার্টিসিপেন্টকে আপনার নাম লিখে সেভ করলে আপনার নামটা শো করবে। যাই হোক আসেন, এখন আমরা একটু দেখি যে আমরা এই স্কোরটা কি মেসেজ দিচ্ছে আমাদের। হ্যাঁ সবাই আনমিউট থাকেন। এই স্কোরটার মেসেজটা কি সেটা আমরা একটু দেখব। কাকে কি করতে হবে সেটা একটু আমরা 2টা মিনিট একটু বলবো, তারপরে অন্য কথা। আমরা এখানে যারা দেখেন, যারা 16 প্লাস মানে 20 আউট অফ 20 যারা, তারা এক্সপার্ট ইউজার বলি আমরা তাদেরকে। 20 আউট অফ 20 এক্সপার্ট ইউজার, মানে অনেক ভালো জানেন, আপনাদের রিটেন কোর্সটা দরকার নেই। 20-এ 20 পেয়ে থাকলে এই কোর্স থেকে আপনি খুব বেশি বেনিফিটেড হবেন না, কারণ এখানে যা পড়াবো তার অধিকাংশ আপনি অলমোস্ট জানেন। তাদের মোটামুটি লেভেলটা অনেক ভালো, তারা বই পড়ে কোর্স আউটলাইন দেখে পড়াশোনা করলে বিসিএস রিটেনটা অনেক ভালো করবেন। আর 15 প্লাস যারা, 15 প্লাস এখানে ভেরি গুড ইউজার আমরা বলি। 15 প্লাস এখানে নিপা, তামান্না, ওরা যদিও রিভিশন ব্যাচ ওদের। হ্যাঁ 15 প্লাস হলো ভেরি গুড ইউজার।
এটা হলো যারা 15 প্লাস পাবেন, যে ইংরেজিতে বেশ অনেক ভালো, ইংরেজি লেভেলটা আপনাদের অনেক ভালো, তবে এখানে আপনি আরো ভেল এডিশন করতে পারবেন। 10 থেকে 15 দেখেন, 10 থেকে 15 হলো গুড ইউজার। 10 থেকে 15 এর মধ্যে আমি পেয়েছি একজন, দুইজন, তিনজন, চারজন। 10 থেকে 15 এর মধ্যে আমি পেয়েছি চারজন, এটা আমরা বলি গুড ইউজার। আপনারা যে সেন্টেন্সগুলো লিখেন তাতে দেখা যাবে যে 60% সেন্টেন্স কারেক্ট হচ্ছে আর 40% সেন্টেন্স ভুল হচ্ছে, এরকম লেভেলটা অন এন অ্যাভারেজে। হ্যাঁ, আপনি এখন 60% সেন্টেন্স কারেক্ট হওয়া মানে দেখা যায় আপনি হয়তো 45% নাম্বার পাওয়ার মতো লেভেলে আছেন। 45% অ্যাভারেজ যদি বলি যে ইংলিশে 45% নাম্বার পাওয়ার মতো লেভেলে আছেন, আপনি অনায়াসেই থেকে আরো একদম 65 থেকে 70 নিয়ে যেতে পারবেন। তারপরে যেটা আছে দেখেন, এরপরে 8 to 9 বলি আমরা মডেস্ট ইউজার। 8 থেকে 9 এটা হলো মডেস্ট ইউজার, একজন পেয়েছি আমানুল্লাহ। হ্যাঁ, এখানে দেখেন মডেস্ট ইউজার হলো যে আপনি যে সেন্টেন্সগুলো লেখেন এর মধ্যে প্রায় 50% সেন্টেন্সই ভুল হয়, 50 থেকে 60% ভুল হয়, আর হলো 40% কারেক্ট হয়। আপনাকে এফোর্ট একটু বেশি দিতে হবে, দিয়ে দিয়ে এখন পরীক্ষা দিলে হয়তো দেখা যাবে আপনি 35 থেকে 40% এর মতো নাম্বার পাবেন ইংলিশে। হ্যাঁ, এই লেভেলে চাকরি হবে না, এটাকে মিনিমাম আমাদের 50% লেভেলে উন্নীত করতে হবে। সবচেয়ে ভালো 60% আমরা বেঞ্চ মার্ক থাকবে যে 60% আমরা পৌঁছাবো, এটা হবে আপনাদের ফার্স্ট টার্গেট। আর 5 থেকে 7 যারা, এটা আমরা বলি মডেস্ট ইউজার। 5 থেকে 7 এটা বলি মডেস্ট ইউজার, সুদীপ্ত একজন আছে এখানে। মডেস্ট ইউজার মানে লিমিটেড ইউজার, অর্থাৎ আপনার লেভেলটা যে এরকম আপনার বেসিক ইংলিশে খুব বেশি সমস্যা আছে এরকম না, আবার আপনি ইংরেজি পারেন সেটাও বলা যায় না। এখন দেখেন এই লেভেলে যারা আছেন 5 to 7 এর মধ্যে, আপনাদের এই কোর্সের পাশাপাশি একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলে বেসিক ইংলিশের উপরে 20টা ক্লাস আছে, ওই ক্লাসগুলো এই ক্লাসের পাশাপাশি করে নিতে হবে। ওটা ফ্রি করবেন, ওখানে ইউটিউবেই করবেন, ক্লাসগুলো থাকবে এখানেই। যারা অর্থাৎ এই 7, 5, 7, 8 পর্যন্ত যারা আছেন তারা ওই কোর্সগুলো একটু দেখবেন। অর্থাৎ এখানে বিশেষ করে 5 থেকে 8 এই রেঞ্জে যারা আছেন তারা বেসিক ইংলিশে ইউটিউবে গিয়ে, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বেসিক ইংলিশে যে 20টা ক্লাস আছে আপনি প্রতিদিনই একটা করে ক্লাস দেখবেন বা 2 দিনে একটা ক্লাস দেখবেন। এইভাবে এইটার পাশাপাশি ওই ক্লাসটা একটু আগাতে হবে আপনার। আর 0 থেকে 4 এখানে কেউ নেই, অনেক ব্যাচই থাকে আমাদের। 0 থেকে 4 পর্যন্ত এটা হলো এক্সট্রিমলি লিমিটেড ইউজার, মানে এই রেঞ্জে যারা আছে তাদেরকে আমরা সাধারণত রিটেন কোর্সে ভর্তি করাই না, কারণ আমি এখানে যা পড়াবো তারা কিছুই বুঝতে পারবে না, তাদের কাছে অনেক কঠিন মনে হবে। তাদের জন্য পরামর্শ যে আগে বেসিক ইংলিশ কোর্স অথবা একটা প্রিলিমিনারি ইংলিশ কোর্স করে তারপরে এইখানে আসতে হবে। 0 থেকে 4 যারা, এদেরকে আমরা সাধারণত রিটেন কোর্সে ভর্তি নেই না, এদের জন্য হলো বেসিক ইংলিশ কোর্স বা প্রিলিমিনারি ইংলিশ কোর্স। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রিলিমিনারিতে অনেক স্টুডেন্ট পাস করেছে যারা এই 0 থেকে 4 এর মধ্যে আসবে স্কোর, অনেক মোটামুটি 1/3 আমরা পাবো। যারা এই যে 21,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে 20% মিনিমাম পাওয়া যাবে যাদের ইংরেজি অ্যাসেসমেন্ট টেস্ট নিলে এই 1, 2, 3, 4 এই লেভেল হবে। তাদের একটু সময় লাগবে, তাদের এই রিটেন কোর্স প্রথম দিকে না করে এখন প্রিলিমিনারি কোর্স অথবা বেসিক ইংলিশ কোর্স করে তারপরে রিটেন ইংলিশ কোর্সে আসতে হবে। এখন যারা প্রিলি পাস করে গেছে তাদের তো আর আপনার এখন বেসিক ইংলিশ প্রিলিমিনারি কোর্স করে আসা সম্ভব না। তাদের ক্ষেত্রে পরামর্শ যে তারা যে কাজটি করতে হবে যে রিটেনের পাশাপাশি অবশ্যই আমাদের বেসিকের যে ক্লাসগুলো আছে ইউটিউবে ওই ক্লাসগুলো করে মানে করতে থাকতে হবে, করে এই লেভেলটা গ্যাপটা ফিল আপ করতে হবে, তা না হলে কয়েকটা ক্লাস পরে ইংলিশটা আপনার কাছে কঠিন মনে হবে। যাই হোক, আপনাদের লেভেলটা অনেক বেশ ভালো, অনেক ভালো না বললেও বেশ ভালো। তাহলে আমরা যেটা হলো দেখেন, আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছি যে আপনারা ইউটিউবে কোথায় পাবেন এবং কিভাবে ক্লাসগুলো দেখবেন। ইউটিউব চ্যানেল @মুস্তাফা কামাল স্যার, MOSTAFAKAMAL স্যার। এখানে সার্চ দিয়ে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে দেখবেন যেখানে বিসিএস রিটেনের প্লে লিস্ট আছে, বিসিএস প্রিলিমিনারি আছে, বেসিক ইংলিশ আছে, স্পোকেন ইংলিশ আছে, বিসিএস ভাইভা স্পিকিং আছে। ওইখানে গিয়ে যার যে লেসনগুলো দেখা দরকার একটু দেখতে থাকবেন। ওইখানে কিছু কিছু ভিডিও দেখবেন, সবার জন্যই মানে ইফেক্টিভ ভিডিও আছে, যার যেটা ভালো লাগে মানে যেটা দেখা দরকার ওইখানেও নিয়মিত কিছু কিছু ভিডিও দেখবেন। তবে বিশেষ করে 5 থেকে 7 বা 0 থেকে 8 পর্যন্ত যারা পাবেন তারা বেসিকের ক্লাসগুলো সবার আগে দেখবেন। 20টা লেসন আপনার টার্গেট থাকবে 1 মাসের মধ্যেই যেন কভার করা যায়, তাহলে দেখবেন যে অনেক এই রিটেন ইংলিশটা আমাদের অনেক অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আপনারা সবাই কি ইউটিউব চ্যানেলের সাথে আছেন? আমার ইউটিউব চ্যানেলের সাথে
আচ্ছা, জি, ইউটিউব চ্যানেলের সাথে নাই এরকম কেউ আছে? একটা হাত উঠান তো দেখি। আমাদের ইউটিউব চ্যানেলের সাথে নাই এরকম কে আছে? আচ্ছা, শহীদ নাই। আচ্ছা শহীদ, আপনি ইউটিউব চ্যানেলটা ওই কি করে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলে আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তখনই পাবেন। সুদীপ্ত নেই, শহীদ নাই। হ্যাঁ, সুদীপ্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই কেবল ওই সবগুলো ভিডিও দেখতে পারবেন আপনারা। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। আর ওই বেসিক ইংলিশের ডে 1 থেকে শুরু করবেন। বেসিক ইংলিশ প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে দেখবেন বেসিক ইংলিশ একটা প্লে লিস্ট আছে, সেখানে নিচের দিকে ডে 1, ডে 2, ডে 3 এভাবে নিচের দিকে থেকে শুরু করবেন, ডে 1 থেকে শুরু করবেন। আচ্ছা, এখন আমরা আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে যেটা বলবো সেটা হলো আমরা আজকে শুরু করব হলো অ্যালোকেশন অফ টাইমের মাধ্যমে। এই যে বিশেষ পরীক্ষায় যে 2 ঘন্টা সময় সেটা অ্যালোকেট করব কিভাবে, তারপরে আমরা আজকে মডেলের ব্যবহার দিয়ে কিছুটা আলোচনা শুরু করব। আর আপনাদের ক্লাস শেষে আপনাদের রেকর্ডেড ক্লাস যাবে, আপনাদের 2-3 ঘন্টার মধ্যে আপনারা রেকর্ডেড ক্লাস পাবেন ক্লাসে, সেটা ডাউনলোড করে সেভ করে রাখতে হবে। ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সেভ করে রাখবেন। তা না হলে আমরা যখন ভিডিও ডিলিট করে দেই, অনেক ভিডিও হয়ে গেলে যখন লোড দিতে পারে না তখন কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন আর পাবেন না। এই কারণে ক্লাসগুলো যেদিন ক্লাসটা যাবে অবশ্যই 2 দিনের মধ্যেই ডাউনলোড করে সেভ করে নেবেন। যারা ডাউনলোড করে কিভাবে সেভ করতে হয় সেটা জানেন না, তারা যারা জানে তাদের কাছ থেকে শিখে নিয়ে ডাউনলোড করাটা শিখবেন এবং সেভ করাটা শিখবেন। তাহলে আমরা চলেন আমরা যাই। হ্যাঁ, শারমিনও নাই। হ্যাঁ, শারমিন অ্যাড হয়ে যাবেন, শারমিন অ্যাড হয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে। তবে চলুন আমরা প্রথমে অ্যালোকেশন অফ টাইম নিয়ে একটু কথা বলি, যে আমরা বিসিএস পরীক্ষায় যে অ্যালোকেশন অফ টাইমটা কিভাবে হবে। আমরা যেখানে 2 ঘন্টা সময় 4 ঘন্টা সময় পাবো পার্ট এ এবং পার্ট বি তে, সেটার অ্যালোকেশন অফ টাইমটা আমাদের কিভাবে হবে দেখেন। প্রথমে রিডিং প্যাসেজ থাকবে একটা, পার্ট এ তে রিডিং প্যাসেজ রিলেটেড কোশ্চেন। এখানে সাধারণত 7টা অথবা 8টা কোশ্চেন থাকে। 1 নম্বরের কোশ্চেন থাকে থিমেটিক কোশ্চেন। রিডিং প্যাসেজটা পড়ে 10টা থিমেটিক কোশ্চেন লিখতে হয়, যেটার জন্য সময় পাওয়া যাবে সর্বোচ্চ 40 মিনিট। মানে রিডিং প্যাসেজ পড়া এবং থিমেটিক কোশ্চেনের আনসার করা, এই 2টা কাজের জন্য সময় পাওয়া যাবে 40 মিনিট। আমি আবারও বলছি, টাইমটা আছে, টাইম নিয়ে কথা বলবো, রিডিং প্যাসেজ তো পরে পড়াবো। রিডিং প্যাসেজের থিমেটিক কোশ্চেন যেটা আছে সেটি পড়ে বুঝে তারপর থিমেটিক কোশ্চেন 10টা কোশ্চেনের আনসার করার জন্য সময় পাওয়া যাবে 40 মিনিট ম্যাক্সিমাম। কন্টেক্সচুয়াল মিনিং অফ ওয়ার্ডস, 5টা শব্দ দেওয়া থাকে যেগুলো আন্ডারলাইন করা থাকে রিডিং প্যাসেজে। ওইখানে এই রিডিং প্যাসেজে এই শব্দটার মিনিংটা কি এটা বের করে লিখতে হয়। এটা 5টার জন্য 5 থেকে 6 মিনিট সময় পাওয়া যাবে। ফরমেশন অফ ওয়ার্ডস 5 ওয়ার্ডস, ওয়ার্ড ফরমেশন 5টা শব্দ থাকবে 5 মিনিট। রান অন অথবা জয়নিং সেন্টেন্সেস, আপনাদের জয়নিং সেন্টেন্স থাকে 5টা জয়নিং সেন্টেন্স থাকে 10 নম্বরের, এটা ম্যাক্সিমাম 10 মিনিটস নিতে পারবেন। মেকিং সেন্টেন্স 10 ওয়ার্ড সেন্টেন্সেস, এটা 2 ভাবে থাকে। অনেক সময় মেকিং সেন্টেন্স থাকতে পারে অথবা 10টা ওয়ার্ড দেওয়া থাকে, সেটা সিনোনিমস অথবা অ্যান্টোনিমস লিখে সেই অ্যান্টোনিমস দ্বারা সেন্টেন্স করতে বলে। এটা সাধারণত 10টা ওয়ার্ড থাকে, 1 নাম্বার করে 10 নাম্বার, কখনো কখনো 5টা ওয়ার্ড থাকে 2 নাম্বার করে 10 নাম্বার। অ্যান্টোনিমস চাইলে হয়তো 5টা ওয়ার্ড দিল 2 নাম্বার করে 10 নাম্বার। 2 ভাবে এখানে কোশ্চেন থাকে, একটা হলো 5টা ওয়ার্ড দেওয়া থাকতে পারে, অ্যান্টোনিম চেয়ে সেই অ্যান্টোনিম দ্বারা সেন্টেন্স করতে বলতে পারে। আবার কিছু শব্দ দেওয়া থাকে যেগুলো রিডিং প্যাসেজ থেকে দেওয়া থাকে, ওইটা দিয়ে ভালো সেন্টেন্স লিখতে বলা থাকে যে কপিং ফ্রম দ্য টেক্সট মাস্ট বি অ্যাভয়েডেড, অর্থাৎ আপনি টেক্সট থেকে কপি করতে পারবেন না, তাহলে সেন্টেন্সগুলো হতে হবে নিজের। রিডিং প্যাসেজ থেকে শব্দগুলো থাকবে কিন্তু সেন্টেন্সটি হবে আপনার নিজের। আপনি রিডিং প্যাসেজের শব্দগুলো না পড়েই নিজের মতো করে স্মার্ট সেন্টেন্স আমরা লিখবো। কিভাবে সেন্টেন্স লিখতে হবে এগুলো আমরা শিখাবো। তারপরে হলো দেখেন, এরপরে সামারি রাইটিং। সামারি রাইটিং 100 শব্দের একটা সামারি রাইট করতে বলে, যেটার জন্য সময় থাকে 25 মিনিট, মানে 20 নাম্বার, কিন্তু 25 মিনিটের বেশি সময় পাওয়া যাবে না। 25 মিনিটের বেশি সময় সামারি রাইটিং নেওয়া যাবে না, তাহলে আপনি পরে কভার করতে পারবেন না। সামারি রাইটিং এর উপর আমাদের একটা ফুল ক্লাস থাকবে। লেটার টু দ্য এডিটর, এটার উপর আমাদের একটা ফুল ক্লাস থাকবে। এটার জন্য সময় পাবো আমরা 25 মিনিট। 25 মিনিট, এটার জন্য 20 নাম্বার থাকে। এবং রিডিং প্যাসেজের 2টা গুরুত্বপূর্ণ পার্ট হলো সামারি রাইটিং এবং লেটার টু দ্য এডিটর। এখানে 20-20 40 নাম্বার এবং সময় পাবেন সর্বোচ্চ 25-25 50 মিনিট। এই হলো আপনার 2 আওয়ার্স, এই হলো 2 আওয়ার্স। তারপরে পার্ট বি তে যদি আমরা যাই, পার্ট বি তে 2 ধরনের কোশ্চেন থাকে, একটা হলো ট্রান্সলেশন আর একটা হলো এসে রাইটিং। ট্রান্সলেশন থাকে ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ আর ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা, 2টা অনুবাদ থাকে। এখানে 25-25 50 নাম্বার
25, 25, 50 নাম্বার। এটার জন্য সময় পাওয়া যাবে সর্বোচ্চ 50 মিনিট থেকে 1 ঘন্টা। দুইটা অনুবাদের জন্য সময় নেওয়া যাবে সর্বোচ্চ 50 মিনিট থেকে 1 ঘন্টা। আর যদি আপনি 1 ঘন্টা নেন ট্রান্সলেশনে, তাহলে এসে রাইটিং এর জন্য সময় পাবেন 1 ঘন্টা 60 মিনিটস। যদি আমরা ট্রান্সলেশনে 1 ঘন্টা নেই, তাহলে এসে রাইটিং এর জন্য সময় পাবো আমরা 60 মিনিটস। আর যদি ট্রান্সলেশনে 50 মিনিট নেন, তাহলে এসে রাইটিং এর জন্য সময় পাবেন 70 মিনিটস। এখন বিসিএস মানে যে দুটি ট্রান্সলেশন থাকে, আপনাদের এখন অধিকাংশটি করতে প্রায় 2 ঘন্টার মতো সময়, 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। বিসিএস মানের যে অনুবাদ সেটা করতে আপনাদের অধিকাংশ যারা আমাদের কাছে পড়তে আসেন, তাদের আপনার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে এবং অনেক ভুল, প্রায় 50% ভুল ত্রুটি হয়। তাহলে এই যে সময়টা, তাহলে আমাদের কি করতে হবে, এই টাইম ফ্রেমটা কমাতে হবে। অর্থাৎ 90 মিনিট যার লাগে তাকে 60 মিনিটে আসতে হবে, বা 120 মিনিট যার লাগে তাকে 60 মিনিট রাখতে হবে, আসতে হবে। এটার জন্য কি করতে হবে? এটার জন্য প্রথম কাজ হলো যে আপনার সময়টা কোথায় যায় সেটা চিন্তা করতে হবে। সময়টা যায় হলো স্ট্রাকচারটা নিয়ে চিন্তা করতে করতে। আমরা যখন স্ট্রাকচারটা নিয়ে চিন্তা করি, তখন আমাদের সময়টা চলে যায়। আমরা একটা শব্দ কোন জায়গায় বসাবো, আবার ওয়ার্ড ভোকাবুলারি নিয়ে চিন্তা করতে হয়, সেটার জন্য সময়টা চলে যায়। আবার শব্দও জানেন, স্ট্রাকচারও জানেন, কিন্তু লিখতে গিয়ে হাতে লেখাটা আসতে চায় না, সেটার জন্য প্র্যাকটিস, ল্যাক অফ প্র্যাকটিসের জন্য। তাহলে স্ট্রাকচারাল কনস্ট্রেইন্ট একটা বিষয় আছে, লেক্সিক্যাল রিসোর্স কন্টেন্ট মানে ভোকাবুলারি কনস্ট্রেইন্ট, আর একটা হলো প্র্যাকটিস কনস্ট্রেইন্ট। তিনটা জিনিস একসাথে ডেভেলপ করতে হবে এখানে। আমরা প্রথমে স্ট্রাকচারগুলো শিখবো, তারপরে ভোকাবুলারি, আপনাদের ভোকাবুলারি পড়াবো, পড়া দিব এবং সেগুলো আউটপুট নেব। আর সাথে সাথে প্র্যাকটিস, আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করাবো। আমরা এখানে ছাত্রদেরকে বলি যে আপনি যে কাজটা করবার চেষ্টা করবেন, আমরা আপনাদের এখানে 20টা প্যাসেজ ট্রান্সলেশন পড়াবো এবং প্রতি ক্লাসে আমরা ট্রান্সলেশনের পরীক্ষা নেব 20 নম্বরের। কিন্তু আপনাকে কমপক্ষে 100 রিডিং প্যাসেজ প্র্যাকটিস করতে হবে, 50টা বাংলা টু ইংলিশ, আর একটা হলো 50টা ইংলিশ টু বাংলা। অর্থাৎ 50টা বাংলা টু ইংলিশ আর 50টা ইংলিশ টু বাংলা। এটা যদি প্র্যাকটিস করতে পারেন, অনেক স্পিড চলে আসবে লেখায়। আর ওয়ার্ডগুলো আমাদের শিখতে হবে কম্পাউন্ড ওয়ার্ডস। সিঙ্গেল ওয়ার্ড শিখে ট্রান্সলেশনে খুব বেশি কাজ হয় না। কম্পাউন্ড 2-3টা শব্দ মিলে একটা শব্দ গঠিত হয়, এরকম শব্দগুলো পড়তে হবে। এবং শব্দ পড়তে হবে বাংলা টু ইংলিশ, শব্দ পড়তে হবে বাংলা টু ইংলিশ, এভাবে শব্দগুলো পড়তে হবে। আর এসের জন্য আমাদের থাকবে, সময় থাকবে 60 মিনিটস বা 70 মিনিটস। এখানে 1000 শব্দের একটা এসে লিখতে হবে। আমরা এসে রাইটিং ডিটেলস পরে কথা আলোচনা করব। তাহলে এটা হলো একটা রাফ এস্টিমেট। আপনি যদি রিডিং প্যাসেজে 10 মিনিট সময় সেভ করতে পারেন, পার্ট এ তে যদি 10 মিনিট সময় সেভ করতে পারেন, সেটা ট্রান্সলেশন ইউটিলাইজ করতে পারবেন। যদি আপনার রিডিং প্যাসেজে 20 মিনিট সময় বেশি লেগে যায়, তাহলে আপনি পরীক্ষার কোশ্চেন মানে ফুল আনসার করতে পারবেন না। হয়তো এসে অর্ধেকে গিয়ে আপনি আটকে যাবেন, সময় শেষ হয়ে যাবে। অর্ধেকে গিয়ে আপনি আটকে যাবেন, সময়টা শেষ হয়ে যাবে। দেখেন, দেখেন এখানে তার মানে আমাদের টাইম ফ্রেম। এখানে আরেকটা জিনিস যে আমরা আজকে শুরু করবো এখন ফর্মালি, তার আগে আপনাদের কোর্স আউটলাইন তো মোটামুটি সবাই পেয়েছেন, সমস্ত যাদেরকে দিয়েছিলাম। গতকাল পর্যন্ত যারা ভর্তি হয়েছেন সবাই কোর্স আউটলাইন এবং আমরা কিছু পিডিএফ ফাইল পাঠিয়েছি, সেগুলো আপনারা সবই পেয়েছেন। আশা করি হয়তো কোর্স আউটলাইন দেখেছেন। 32টা ক্লাস আমরা নিব টোটাল। 32টা ক্লাস আমরা টোটাল নিব, 2 ঘন্টার 32টা ক্লাস হবে। এবং এখানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, রিডিং কম্প্রিহেনশন, সামারি রাইটিং, লেটার টু দ্য এডিটর এবং এসে রাইটিং, পুরো বিষয়গুলো আমরা সবগুলো বিষয় এখানে কভার করব। আর এই কোর্সের জন্য 2টা বই আমরা পড়বো। আমি একটু বই দুটো দেখাচ্ছি। আমরা রিটেনের জন্য পড়বো এই বইটা, হাউ টু লার্ন রিটেন ইংলিশ। হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এটা আমার লেখা বই, প্রকাশ করছে গীতাঞ্জলি প্রকাশনী। এটা 7th এডিশন আছে এখন মার্কেটে। 7th এডিশনটা আমরা পড়াবো এই বইটা। আর আরেকটা বই পড়াবো এই বইটা,
ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন। এটা এখানে 7000 এর মতো কম্পাউন্ড ওয়ার্ড আছে, বাংলা টু ইংলিশ আমরা পড়াবো। কোর্সের যে ম্যাটেরিয়ালটুকু আমরা কোর্সে যেটুকু কভার করব সেটুকু আপনাদের পিডিএফ আকারে দিব। তবে হার্ড কপি থাকলে ভালো, কারণ পিডিএফ এ তো পুরো বইটা কভার হবে না, এটা পার্ট কভার হবে। আপনাদের বই দুটো সংগ্রহ করে নিতে পারলে ভালো। এমনি আপনার কোর্স ম্যাটেরিয়াল আমি পিডিএফ আকারে দিব, যেটুকু আমাদের কোর্সের অন্তর্ভুক্ত। এর বাইরেও অনেকগুলা বিষয় থাকবে বইতে, যেগুলো হয়তো আমাদের পুরো বইটা পিডিএফ আকারে দিতে পারবো না। আচ্ছা, এখন এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে একটু হাত উঠিয়ে কোয়েরিটা বলতে পারেন, তারপর আমরা শুরু করবো আর কি। এখন কারো কোনো কোয়েরি থাকলে একটু হাত উঠিয়ে কোনো কোয়েরি বলতে পারেন। কারো কোনো কোয়েরি আছে এ পর্যন্ত? অপু হাত উঠিয়েছেন, হ্যাঁ অপু, সুদীপ্ত, হ্যাঁ অপু, হ্যাঁ বলেন। স্যার আমি তো আজকে লিংক পাইছি, আমি ওই পিডিএফ ফাইলগুলো পাই নাই। পিডিএফ ফাইলগুলো, হ্যাঁ আজকে পিডিএফ ফাইলগুলো আজকে যারা ভর্তি হয়েছেন তাদেরকে পিডিএফ ফাইল ক্লাস শেষে পাঠিয়ে দেব। আজকে যারা সকালে ভর্তি হয়েছেন তাদেরকে আমরা পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ, সুদীপ্ত সরকার হাত উঠিয়েছেন। স্যার এই যে ভিডিও রেকর্ড গুলো থাকবে, স্যার এইটা যদি মানে ফেসবুকে একটা গ্রুপ করে সেখানে স্টোর করে রাখা হয় তাহলে মনে হয় ভালো হয়, কারণ স্টোরেজ প্রবলেম একটু থাকে ফোনে, বা এই জন্য রেখে দেওয়া। আমরা যে কয়জন আছি একটা আলাদা একটা গ্রুপ থাকলো, একটা প্রাইভেট গ্রুপ। সেটাও করতে পারেন, মানে আমি আপনাদের ইমেলে দিয়ে রাখবো, ইমেল থেকে যে কোনো একজন একটু গ্রুপে পোস্ট করে দিতে পারেন। হ্যাঁ, আর একটা ব্যাপার স্যার, এই যে মানে টেস্ট যেগুলা নেবেন বা এক্সাম গুলা নেবেন, এগুলা কি স্যার এইভাবেই মানে সলিউশন গুলো করবেন নাকি? যে পরীক্ষাগুলো নিব সেগুলো আপনাদেরকে ইমেইলে কোশ্চেন দিব ক্লাস শুরুর কমপক্ষে আধা ঘন্টা আগে। ক্লাস আমি যেটা ফিল করলাম আজকে ট্রান্সলেশনে, আমি অ্যাকচুয়ালি ভাবার্থ করার চেষ্টা করি, বেশিরভাগ ক্ষেত্রে ভাবার্থ করি, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ভাবার্থ আমার নিজের আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। কিছু কিছু জায়গায় যেমন স্ট্রাকচার বেস যে সেন্টেন্স গুলো, সেখানে ভাবার্থ করা যাবে না। ভাবার্থ যখন বড় সেন্টেন্স থাকবে, অনেক সেন্সটা ডেভেলপ করতে হবে সেই জায়গাগুলোতে। অনেক বড় সেন্টেন্স যখন থাকবে সেখানে সেন্স গুলো আমাদের ডেভেলপ করতে হবে, সেখানে ভাবার্থ করা যাবে না। মানে যেমন ধরেন এরকম যদি আপনি বলেন যে তিনি এখানে আসেন না বললেই চলে, এখানে আর ভাবের বিষয় নেই, মানে একটা হার্ডলি শব্দ ব্যবহৃত হবে। এখন আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, একদম স্ট্রাকচার, তাকে শাস্তি দেওয়া হয়েছে, হি হ্যাজ বিন পানিশড, এই জায়গাগুলোতে ভাবার্থ করা যাবে না। ভাবার্থ কোথায় করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ভাবার্থ যেখানে স্ট্রাকচার বেস যেগুলো ছোট ছোট সেন্টেন্স, সেখানে ভাবার্থ করা যাবে না, সেখানে এক্স্যাক্টলি করতে হবে। আর অনেক বড় সেন্টেন্স যখন থাকবে তখন সেন্সটা ডেভেলপ করতে হবে, কিছু কিছু প্লাস মাইনাস করে করতে হয়, তখন সেখানে হলো সেন্সের বিষয়টা। মানে আমরা স্ট্রাকচারাল বেসড যে সেন্টেন্স গুলো, যেমন ধরেন কাজটি আগামীকাল করা হবে, এটা একটা সেন্টেন্স, এটা প্যাসিভ সেন্টেন্স হবে। দ্য ওয়ার্ক উইল বি ডান টুমরো, এখানে ভাবের কিছু নেই, এক্সাক্ট এটাই আপনাকে করতে হবে। আর যখন অনেক বড় সেন্টেন্স দেখবেন, অনেকটা 3-4টা সেন্টেন্স মিলে একটা সেন্টেন্স, সেই জায়গাগুলোতে আমাদের ভাবার্থটা করতে হবে। ওটা আলোচনা করব কখন ভাবার্থ করতে হবে, তখন সেটা পরে। আর যারা ধরেন অনুবাদে একটু দুর্বল, তারা ভাবার্থ করতে গিয়ে লাভ নাই, আগে স্ট্রাকচারটা আমাদের ঠিক করতে হবে, ভোকাবুলারিটা বাড়াতে হবে। ভাব কেবল তখনই আসবে যখন আপনি অনুবাদের ভিতরে ডুবে যেতে পারবেন, যখন অনুবাদের সমুদ্রে সাঁতার কাটতে পারবেন, তখনই কেবল আপনি ভাবার্থটা করতে পারবেন। তার আগে আসলে ভাবার্থ, আমরা যতই বলি ভাবার্থ করেন, এটা দুর্বল স্টুডেন্ট যারা, তাদের পক্ষে ভাবার্থ করা সম্ভব নয়। মানে অনেক দুর্বল যারা, তাদের পক্ষে অনুবাদের ভাব ধরাই সম্ভব হবে না। আচ্ছা, আর কোনো কোয়েরি আছে? আচ্ছা, তাহলে একটা ফেসবুক গ্রুপ, হ্যাঁ আপনাদের জন্য আমি একটা ফেসবুক গ্রুপ খুলে দিব। এটার নাম হবে অনলাইন বিসিএস রিটেন, হ্যাঁ আজকে হয়তো ওপেন করে ফেলতে পারবো। নাম হবে অনলাইন বিসিএস রিটেন ইংলিশ 05। নামটা আমি এরকম একটা নাম হবে, অনলাইন বিসিএস রিটেন ইংলিশ উইথ মোস্তফা স্যার 05 নাম্বার ব্যাচ, এরকম একটা গ্রুপের নাম থাকবে, অনলাইন বিসিএস রিটেন ইংলিশ উইথ মোস্তফা স্যার 05। বিসিএস রিটেন ইংলিশ অনলাইন
আচ্ছা, অনলাইন বিসিএস রিটেন ইংলিশ উইথ মুস্তাফা 05 এরকম একটা নাম দিয়ে আগামী কালকে আপনাদের বলে দিব, এখানে অ্যাড হয়ে যাবেন। আমরা আপনাদের ইমেইলেই এটা পাঠিয়ে দেবো। ইমেল থেকে আবার গ্রুপেও পাঠাতে পারি, ইমেলে দিলাম আবার সেখান থেকে ধরেন আপনার ফেসবুক গ্রুপেও আমরা আপলোড দিলাম, সেটা করতে পারবো, গ্রুপেও শেয়ার করতে পারবো। তবে ইমেইলই দিব, ইমেল থেকে আপনারা ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন, সেক্ষেত্রে কেউ গ্রুপেও শেয়ার করতে পারেন, কারো কাছে থাকলে গ্রুপে শেয়ার করা যাবে, অথবা আমিও একসাথে 2-3টা গ্রুপে পোস্ট দিয়ে দিলাম, সেভাবেও রাখা যাবে। স্যার আপনি সরাসরি গ্রুপে দিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাবো। সেখান থেকে করতে পারবো, সেটাও করা যাবে। আপনি ইমেইলই দিন, তারপরে আমরা কেউ চাইলে গ্রুপে আপনারা একজন গ্রুপে দিয়ে দেন, আমি ইমেইলই দিব, এখান থেকে আমরা পাওয়ার পরে যে কোনো একজন, আপনাদের 2-3 জনকে অ্যাডমিন করে নিব গ্রুপে, সেখান থেকে যে কোনো একজন বা দুজন গ্রুপে পোস্ট দিয়ে দিলে তাহলেই হবে। তো দুই ভাবেই সংরক্ষণটা হবে। আচ্ছা, তাহলে আসুন আমরা শুরু করি আজকের আলোচনা। আমরা আজকে পড়বো হলো ইউজেস অফ মডাল ভার্বস, মডাল ভার্বের ব্যবহার। মডাল ভার্বের ব্যবহার, মডাল ভার্বগুলো আমাদের সাধারণত সরাসরি টেন্সের মধ্যে আসে না, এর বাইরে এক এক মডাল অনেক সময় এক এক রকমের অর্থ প্রদান করে, এক এক মডাল ভার্ব অনেক সময় এক এক রকমের অর্থ প্রদান করে। এই কারণে মিউট থাকেন সবাই, এই কারণে মডালগুলো একটু বিশেষভাবে পড়তে হয়, এই কারণে মডাল ভার্বগুলো আমাদের একটু বিশেষভাবে পড়তে হয়। কথা বলা শেষ হলে সবাই মিউট থাকবেন, হ্যাঁ, কথা বলা শেষ হলে সবাই মিউট থাকবেন, কারণ সাউন্ড হয় অনেক। আমি মিউট করে দিচ্ছি, কোয়েরি থাকলে হাত উঠাবেন, তখন নাম ধরে জিজ্ঞেস করবেন। দেখেন প্রথমে ক্যান এর ব্যবহার দেখেন, ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব, ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব, বাংলা মিনিং হলো পারা, অ্যাবিলিটি বা যোগ্যতা অর্থে। ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব বাংলা মিনিং হলো পারা, অ্যাবিলিটি বা যোগ্যতা অর্থে, অর্থাৎ কারো কোনো কিছু করার ক্ষমতা যোগ্যতা আছে, কারো কোনো কিছু করার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, এর বোঝাতে ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হয়। কারো কোনো কিছু করার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, এর বোঝালে ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হয়। যেমন আমি অনর্গল ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি অনর্গল ইংরেজি বলতে পারি না, আই ক্যান নট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি অনর্গল ইংরেজি বলতে পারি না। লেখেন আপনারা দুইটা সেন্টেন্স, এক নম্বর লেখেন, তিনি তিনি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন, তিনি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন, তিনি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন। 2 নম্বর, তুমি কি সহজেই এই জটিল সমস্যাটি সমাধান করতে পারো, এই জটিল সমস্যাটি সমাধান করতে পারো, তুমি কি সহজেই এই জটিল সমস্যাটি সমাধান করতে পারো। 3 নম্বর, তুমি একটানা কতক্ষণ ইংরেজি বলতে পারো, তুমি একটানা কতক্ষণ ইংরেজি বলতে পারো, কতক্ষণ ইংরেজি বলতে পারো। 4 নম্বর, তোমাদের মধ্যে কে এই প্রশ্নের উত্তর দিতে পারো, তোমাদের মধ্যে কে এই প্রশ্নের উত্তর দিতে পারো। লেখেন রাখো, তিনি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন। 2 নম্বর, তুমি কি সহজে এই জটিল সমস্যাটি সমাধান করতে পারো। 3 নম্বর, তুমি একটানা কতক্ষণ ইংরেজি বলতে পারো। 4 নম্বর, তোমাদের মধ্যে কে এই প্রশ্নের উত্তর দিতে পারো, তোমাদের মধ্যে কে এই প্রশ্নের উত্তর দিতে পারো। লেখেন, লেখা শেষ হলে আমি একজনের জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞেস করবো তিনি ভিডিওটা অন করে উত্তরগুলো বলবেন, তাহলে কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে। যাকে জিজ্ঞেস করবো ভিডিও অন করে উত্তরগুলো বলবেন। হ্যাঁ, এই 5টা সেন্টেন্স, 4টা সেন্টেন্স লেখেন। স্যার আবার যদি বলতেন। 1 নম্বর, তিনি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন।
তিনি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন। 2 নাম্বার, তুমি কি সহজেই এই জটিল সমস্যাটি সমাধান করতে পারো? তুমি কি সহজেই এই জটিল সমস্যাটি সমাধান করতে পারো? 3 নাম্বার, তুমি একটানা কতক্ষণ ইংরেজি বলতে পারো? তুমি একটানা কতক্ষণ ইংরেজি বলতে পারো? 4 নাম্বার, তোমাদের মধ্যে কে এই প্রশ্নের উত্তর দিতে পারো? তোমাদের মধ্যে কে এই প্রশ্নের উত্তর দিতে পারো? তিন নম্বরটা কি বললেন? অপু কি হাত উঠিয়েছেন? স্যার 3 নম্বরটা 3 নাম্বারটা না? 3 নাম্বার, তুমি একটানা কতক্ষণ ইংরেজি বলতে পারো? তুমি একটানা কতক্ষণ ইংরেজি বলতে পারো? একটানা হলো এট এ স্ট্রেচ বা উইদাউট এনি ব্রেক।
আমানুল্লাহ প্রথমে বলেন, তিনি ভিডিওটা অন করে বলেন, তিনি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন। আমানুল্লাহ, আনমিউট করে বলেন, আনমিউট করে ভিডিও অন করে বলেন। স্যার আমার একটু বাদ আছে, শাসানি, একটু লাগবে এর সময়। আচ্ছা লেখেন, আর 10 সেকেন্ড দেওয়া হলো। আচ্ছা, রোমান হাত উঠিয়েছে। আচ্ছা, রোমান লেখা হয়েছে। জি স্যার। হ্যাঁ রোমান, তাহলে বলেন। বলবো স্যার? হ্যাঁ, তিনি মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন। স্যার আমার ভিডিও কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভিডিও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও সাউন্ড সিস্টেমটা বলেন, 1 নম্বর বলেন। He can understand people's mind language. হ্যাঁ, তাহলে হি ক্যান আন্ডারস্ট্যান্ড, হৃদয়ের ভাষা বুঝতে পারেন। হি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য হার্টস অফ দ্য পিপল বা পিপলস হ্যান্ড। হি ক্যান আন্ডারস্ট্যান্ড the language of the hearts of the people. He can understand the language of the hearts of the people. 2 নাম্বার, তুমি কি সহজে এই জটিল সমস্যাটি সমাধান করতে পারো? So do you can solve the complex problem easily? হ্যাঁ, can you solve this complex problem easily? Can you solve this complex problem easily? Can you solve this complex problem easily? 3 নাম্বার, ক্রিটিক্যাল প্রবলেম দিলে হবে? হ্যাঁ ক্রিটিক্যাল প্রবলেম। হ্যাঁ হবে, কমপ্লেক্স, ক্রিটিক্যাল, টিপিক্যাল, হ্যাঁ হবে। 3 নাম্বার, তুমি একটা না কতক্ষণ ইংরেজি বলতে পারো? How long you can speak English at a stretch? হ্যাঁ, how long can you speak English at a stretch? তারপর তোমাদের মধ্যে কে এই প্রশ্ন উত্তর দিতে পারো? Who can answer the question within you? Who of you, তোমাদের কে তো, who of you can answer this question? Who of you বা who among you, এখানে who among, এখানে among বললে ভালো হয়, who of among টা ভালো আসে। Who among you can answer this question? আচ্ছা, সুদীপ্ত হাত উঠিয়েছেন, বলেন। স্যার আমি যেটা লিখছি এগুলো একটু বলতে চাচ্ছি। আচ্ছা বলেন। স্যার আমি প্রথমটা লিখছি হি ক্যান আন্ডারস্ট্যান্ড পিপলস মাইন্ড। হ্যাঁ, হি ক্যান আন্ডারস্ট্যান্ড পিপলস মাইন্ডস, হ্যাঁ হবে। স্যার নেক্সট লিখছি ক্যান ইউ ইজিলি সলভ দিস ডিফিকাল্ট প্রবলেম। হ্যাঁ হবে, ইজিলি আগে দেওয়া যাবে। হ্যাঁ, তারপর স্যার তারপর হ্যাঁ, সুদীপ্ত শেষ হোক। হ্যাঁ, সুদীপ্ত বলেন। হ্যাঁ, তারপর হাউ লং ক্যান ইউ স্পিক ইন ইংলিশ অ্যাট এ স্ট্রেচ। হ্যাঁ ঠিক আছে। 4 নাম্বার, স্যার 4 নাম্বারটা লিখছি হু ক্যান অ্যান্সার অফ দিস কোশ্চেন অ্যামং ইউ। অ্যামাংটা আগে থাকবে, হু অ্যামাং ইউটা আগে দিবেন। হু অ্যামাং ইউ ক্যান আনসার দিস কোশ্চেন। আর কারো কোনো কোয়েরি আছে কিনা এখানে বলুন। জি স্যার। স্যার আমি লিখছি স্যার হু ক্যান ডেলিভার দিস অ্যান্সার অফ কোয়েশ্চেনস অ্যামং অফ দেম। অ্যামাং অফ দেম হবে না, অ্যামাং ইউটা হু এর পরে থাকবে। হু অ্যামাং ইউ এখানে এইভাবে হবে। এটা আগে দিবেন। হ্যাঁ, নেক্সট আসেন। এরপরে আমরা পাবো ক্যান। পারমিশন নেওয়া অর্থে ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করা যায়। পারমিশন নেওয়া অর্থে আমরা ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে পারি। এটা পারমিশন নেওয়া অর্থে ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব। এটা পারমিশন নেওয়া, বিশেষ করে আপনার সমবয়সী কারো কাছ থেকে কোনো পারমিশন নিতে, সমবয়সী বা পরিচিত কারো কাছ থেকে, সুপিরিয়র না, বস না, এরকম কারো কাছ থেকে অনুমতি নিতে আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন আমি কি তোমার কলমটি নিতে পারি? তোমার উচ্চারণ, ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার পাশে বসতে পারি? ক্যান আই হ্যাভ এ সিট বিসাইড ইউ?
নিপা আমি কি তোমার বইটি 2 দিনের জন্য নিতে পারি? নিপা ক্যান আই টেক ইউর বুক ফর কাপল অফ ডেজ? তাহলে অর্থাৎ বন্ধু বান্ধব সমবয়সী ছোট এরকম কারো কাছ থেকে পারমিশন নিতে আমরা ক্যান ব্যবহার করব। ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব, সুপিরিয়র বা বসের ক্ষেত্রে না, এটা ইজি। ক্যান প্লাস ভার্ব উইথ আইএনজি, দেখেন ক্যান প্লাস ভার্ব উইথ আইএনজি, এই মুহূর্তে সাবজেক্ট কোনো কিছু করতে পারতেছে বুঝালে ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি হয়। এই মুহূর্তে সাবজেক্ট কোনো কিছু করতে পারতেছে বুঝালে ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি ব্যবহৃত হয়। আগে করতে পারতো না কিন্তু এখন করতে পারতেছে, এরূপ ক্ষেত্রে ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি। যেমন আমি ইংরেজি লিখতে পারতেছি, হয়তো আগে পারিনি এখন পারতেছি, আই ক্যান বি রাইটিং ইংলিশ। রোগীটি নরম খাবার খাইতে পারতেছে, দ্য পেশেন্ট ক্যান বি ইটিং পরিজ। দ্য পেশেন্ট ক্যান বি, আগে পারেনি, যদি এরকম বলে যে রোগীটি এখন হাঁটতে পারতেছে, দ্য পেশেন্ট ক্যান বি ওয়াকিং নাও। দ্য পেশেন্ট ক্যান বি ওয়াকিং নাও, ওয়াকিং নাও, যে রোগীটি এখন হাঁটতে পারতেছে, দ্য পেশেন্ট ক্যান বি ওয়াকিং নাও। রোগীটি এখন হাঁটতে পারতেছে, দ্য পেশেন্ট ক্যান বি ওয়াকিং নাও, রোগীটি এখন হাঁটতে পারতেছে। তাহলে এই মুহূর্তে কোনো কিছু করতে পারতেছে, আগে করতে পারেনি, সেই ক্ষেত্রে আমরা ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি ব্যবহার করবো। হ্যাঁ, শহীদ হাতও দিয়েছেন। অপু এবং সুদীপ্ত আপনার হাত নামিয়ে ফেলেন, কাজ শেষ হলে হাত নামিয়ে ফেলবেন। হ্যাঁ, শহীদ হাতও দিয়েছেন, বলেন শহীদ, বলেন না। ওকে, নেক্সট আসেন। মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব, মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব, মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব, বাংলা মিনিং হলো পারা, পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে। মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব, বাংলা মিনিং হলো পারা, পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে। কেউ কোনো কিছু করতে পারে, সম্ভাবনা অর্থে মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করা যায়। কেউ কোনো কিছু করতে পারে, সম্ভাবনা অর্থে মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হতে পারে। যেমন সে আজ আসতে পারে, হি মে কাম টুডে, হতেও পারে নাও হতে পারে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মে প্লাস ভার্ব ব্যবহার করব। হতেও পারে, নাও হতে পারে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব, সম্ভাবনা পসিবিলিটি। ক্যান প্লাস ভার্ব বেস ফর্ম অফ ভার্ব হলো অ্যাবিলিটি বা সক্ষমতা, মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব হলো পসিবিলিটি বা সম্ভাবনা। লেখেন 1 নাম্বার, আজ রাতে বৃষ্টি হতে পারে, আজ রাতে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে। 2 নম্বর, এটি যে কোনো সময় ঘটতে পারে, এটি যে কোনো সময়, যে কোনো সময় আমাদের জীবনে ঘটতে পারে, আমাদের জীবনে ঘটতে পারে। করোনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে, করোনায় মৃত্যুর সংখ্যা, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে। 4 নম্বর, তিনি তোমাকে সাহায্য করতে পারেন, সাহায্য করতে পারেন। লোকটি দূরদর্শী হতে পারেন, লোকটি দূরদর্শী হতে পারেন, দূরদর্শী হতে পারেন। 6 নম্বর, তার টাকা পয়সা থাকতে পারে, তার টাকা পয়সা থাকতে পারে। আবার 1 নম্বর, আজ রাতে বৃষ্টি হতে পারে। 2 নম্বর, এটি যে কোনো সময় আমাদের জীবনে ঘটতে পারে। 3 নম্বর, করোনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। 4 নম্বর, তিনি তোমাকে সাহায্য করতে পারেন। 5 নম্বর, লোকটি দূরদর্শী হতে পারেন। 6 নম্বর, তার টাকা পয়সা থাকতে পারে। আচ্ছা, অপু হাত দিয়েছে।
হ্যাঁ অপু হাত দিয়েছে, পরিজে ডাবল আর হবে কি? হ্যাঁ পরিজে ডাবল আর হবে, হ্যাঁ অপু পরিজ বানানটায় ডাবল আর হবে, ঠিক আছে। আর বই দুটির নামের কথা বলছি অপু, হ্যাঁ বই দুটার নাম আমি লিখে দিচ্ছি। একটা হলো হাউ টু লার্ন রিটেন ইংলিশ, হাউ টু লার্ন রিটেন ইংলিশ, একটা হলো ইউজেবল ভোকাবুলারি, usable vocabulary for BCS and bank written, একটা how to learn written English, একটা হলো usable vocabulary for BCS and bank written, এই দুইটা হলো বইয়ের নাম। how to learn written English 7th edition, হ্যাঁ এটা হলো আমাদের, এটা নেবেন 7th edition, how to learn আছে, how to learn written English, এটা 7th edition। আর এটা হলো ইউজুয়াল বিসিএস এন্ড ব্যাংক রিটেন, এটা হলো 5th এডিশন। হাউ টু লার্ন রিটেন ইংলিশ এটা 7th এডিশন, আর ইউজুয়াল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন এটা 5th এডিশন। আচ্ছা সুদীপ্ত লেখা শেষ হয়েছে? সুদীপ্ত
জি স্যার শেষ করছি। হ্যাঁ বলেন, প্রথমটা বলেন। আজ রাতে বৃষ্টি হতে পারে, কি লিখছেন? ইট মে রেইন টুডে নাইট। হ্যাঁ, আজ রাতে টু নাইট হয়, হ্যাঁ টু নাইট হবে। ইট মে রেইন টু নাইট, টুডে নাইট না। ইট মে রেইন টু নাইট। 2 নাম্বারটা, এটি যে কোনো সময় আমাদের জীবনে ঘটতে পারে, কি লিখছেন? ইট মে হ্যাপেন ইন এনি টাইম ইন আওয়ার লাইফ। ইট মে হ্যাপেন, ইট মে হ্যাপেন ইন হবে না, এনি টাইম। এটা অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের আগে প্রিপজিশন বসে না। এনি টাইম ইন আওয়ার লাইফ, ইট মে হ্যাপেন এনি, হ্যাঁ ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ আগে দেন, তারপর এনি টাইম সময়টা পরে। ইট মে হ্যাপেন ইন আওয়ার লাইফ এনি টাইম, যে কোনো সময়। অ্যাডভার্বটা সাধারণত শেষে বসে, অ্যাডভার্ব টাইমটা শেষে বসে। 3 নাম্বার, করোনা মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। So the number of death in corona may more increase. ইনক্রিজ ফার্দার, মোর দিলে আবার দেন দিতে হয়, তো এখানে লিখবেন দা ডেথ, সংখ্যা আছে ডেথ টোল, টিউ ডাবল এল, ডেথ টোল উইং টু করোনা, মে ইনক্রিজ ফার্দার, তারপর এটা বলেন, তিনি তোমাকে সাহায্য করতে পারেন। He may help you. হি মে, হ্যাঁ হেল্প ইউ। তারপর লোকটি দূরদর্শী হতে পারেন। স্যার এখানে কি ক্যান ব্যবহার করব? দ্য ম্যান ক্যান বি ইন্টেলিজেন্ট। না, এটা মে, সাহায্য করতে পারেন সম্ভাবনা অর্থে। লোক এখানে হতে পারেন, মে, দ্য ম্যান মে বি। উপরে একটা লাইন স্যার লেখা আছে ক্যান ব্যবহৃত হয় সক্ষমতা, এই জন্য স্যার কনফিউজ। না, এটা হলো হতে পারেন, বা হতে, যখন ক্যান মে দিবেন তখন হবে হতে পারেন, আর ক্যান দিবেন তখন হলো হতে থাকবে না, পারেন শুধু। মানে ক্যান যখন আসবে তখন আর হতে কথাটা থাকবে না, তখন শুধু পারে বা পারেন এরকম অর্থ হবে। আচ্ছা, তার টাকা পয়সা থাকতে পারে, কি লিখছেন? হি, স্যার হি মে হ্যাভ মানি। হ্যাঁ হি মে হ্যাভ, টাকা পয়সা, মানি এন্ড ওয়েলথ বলতে পারি আমরা, মানি বললে হবে, বা মানি এন্ড ওয়েলথ। হি মে হ্যাভ মানি এন্ড ওয়েলথ, তার টাকা পয়সা থাকতে পারে। হ্যাঁ, এখানে কারো কোনো কোয়েরি আছে? কোয়েরি থাকলে একটু হাত উঠিয়ে বলেন। স্যার 5 নম্বরটা দ্য ম্যান মে বি প্রুডেন্ট না? শুধু মানি দিলে হবে, হ্যাঁ। ওকে, নেক্সট। এরপরে দেখেন শুড, শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব, বাংলা মিনিং হলো উচিত। শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব, বাংলা মিনিং হলো উচিত। কারো কোনো কিছু করা উচিত বা উচিত না, এরূপ বুঝালে শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হয়। কারো কোনো কিছু করা উচিত বা উচিত না বুঝালে শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হয়। কারো কোনো কিছু করা উচিত বা উচিত না যদি হয়, সেই ক্ষেত্রে হবে শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব। যেমন তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দা ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত নয়, ইউ শুড নট ডু দা ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দা ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত না, ইউ শুড নট ডু দা ওয়ার্ক। উচিত অর্থ যখন হবে তখন আমরা শুড ব্যবহার করব। লেখেন 1 নম্বর সেন্টেন্স, তার নেতৃত্ব দেওয়া উচিত, তার নেতৃত্ব দেওয়া উচিত, দেওয়া উচিত। 2 নম্বর, তার সমর্থক থাকা উচিত, তার সমর্থক থাকা উচিত। 3 নম্বর, তার দূরদর্শী হওয়া উচিত, তার দূরদর্শী হওয়া উচিত। 4 নম্বর, তার ভাইয়ের সচ্ছলতা থাকা উচিত, সচ্ছলতা থাকা উচিত। কার ভাইয়ের সচ্ছলতা থাকা উচিত, কার ভাইয়ের সচ্ছলতা থাকা উচিত। 5 নম্বর, তোমার কি সুবিবেচক হওয়া উচিত না, সুবিবেচক হওয়া উচিত না, হওয়া উচিত না। 5 নম্বর, তোমার কি সুবিবেচক হওয়া উচিত না। 1 নম্বর, তার নেতৃত্ব দেওয়া উচিত। 2 নম্বর, তার সমর্থক থাকা উচিত। 3 নম্বর, তার দূরদর্শী হওয়া উচিত। 4 নম্বর, কার ভাইয়ের সচ্ছলতা থাকা উচিত। 5 নম্বর, তোমার কি সুবিবেচক হওয়া উচিত না।
শারমিন লিখেছেন। আসাদুল্লাহ লিখেছেন, আসাদুল্লাহ। আমানুল্লাহ। আচ্ছা, অপু বলেন তো, অপু বলেন। জি স্যার। তার নেতৃত্ব হি শুড লিড। হ্যাঁ, হি শুড লিড, ইয়েস, হি শুড লিড। তার সমর্থক থাকা উচিত। হি শুড হ্যাভ সাপোর্টার। হি শুড হ্যাভ সাপোর্টার্স। 3 নাম্বার, তার দূরদর্শী হওয়া উচিত। হি শুড হ্যাভ বিন প্রুডেন্ট। হি শুড বি হওয়া উচিত, হি শুড বি প্রুডেন্ট বা ফারসাইটেড। শুড বি প্রুডেন্ট। হি শুড বি প্রুডেন্ট বা ফারসাইটেড। কার ভাইয়ের সচ্ছলতা থাকা উচিত। হিজ ব্রাদার শুড হ্যাভ ওয়েলথ। whose brother should be থাকা should have solvency থাকা উচিত, should have solvency। দেন তোমার কি সুবিবেচক হওয়া উচিত না? Shouldn't you have be না, rational? be considerate। এখন দেখেন, হওয়া বুঝালে শুডের পরে বি হবে, থাকা বুঝালে শুডের পরে হ্যাভ। হওয়া বুঝালে শুডের পরে বি, থাকা বুঝালে শুডের পরে হ্যাভ, আর অন্য ক্ষেত্রে শুডের পরে মূল ভার্ব। যেমন তোমার নেতৃত্ব দেওয়া উচিত, লিড মানে নেতৃত্ব দেওয়া, তাহলে ইউ শুড লিড। আর তোমার সমর্থক থাকা উচিত, মিউট করেন সবাই যাতে সাউন্ড হয়। ইউ শুড হ্যাভ, হি শুড হ্যাভ সাপোর্টার বা ইউ শুড হ্যাভ সাপোর্টার থাকা। আর তোমার দূরদর্শী হওয়া, হওয়া বুঝাচ্ছে বি, ইউ শুড বি প্রুডেন্ট। আর হুজ ব্রাদার, কার ছোট ভাই, কার ভাইয়ের সচ্ছলতা থাকা উচিত, হুজ ব্রাদার শুড হ্যাভ সলভেন্সি। শুডন্ট ইউ বি কনসিডার্ড, হওয়া বুঝালে শুডের পরে বি, থাকা বুঝালে শুডের পরে হ্যাভ, এবং অন্য ক্ষেত্রে শুডের পরে মূল ভার্ব। এখানে কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন। স্যার এটা রেশনাল দিলে হবে? হ্যাঁ স্যার 5 নাম্বারটা রেশনাল। হ্যাঁ হবে, রেশনাল লেখা যাবে। হ্যাঁ, আর স্যার, হ্যাঁ বলেন। স্যার তার নেতৃত্ব দেওয়া উচিত, সি শুড গিভ লিডারিটি দিলে হবে? না, গিভ আসবে না, লিড মানে তো নেতৃত্ব দেওয়া, এখানে গিভ আসবে না। হি শুড গিভ লিডারশিপ এরকম হবে না, এটা হি শুড লিড। লিড মানে নেতৃত্ব দেওয়া, ভার্বটা লিড ইউজ করবেন, এখানে গিভ আসবে না। নেক্সট আসেন, শুড হ্যাভ প্লাস ভার্ব পিপি। শুড হ্যাভ প্লাস ভার্ব পিপি। অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি। অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝাতে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝাতে শুড হ্যাভ প্লাস ভার্ব পিপি বসে। অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝাতে শুড হ্যাভ প্লাস ভার্ব পিপি হয়। যেমন আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। তোমার সেখানে যাওয়া উচিত ছিল না, ইউ শুড নট হ্যাভ গন দেয়ার। ইউ শুড নট হ্যাভ গন দেয়ার, তোমার যাওয়া উচিত ছিল না। তোমার সময় নষ্ট করা উচিত ছিল না, ইউ শুড নট হ্যাভ কিল টাইম। মিতুদের পড়াশোনা করা উচিত ছিল, মিতু এন্ড আদার শুড হ্যাভ স্টাডিড। দুইটা সেন্টেন্স লেখেন। 1 নম্বর লেখেন, তোমার টাকা পয়সা উপার্জন করা উচিত ছিল। টাকা পয়সা উপার্জন করা উচিত ছিল, উপার্জন করা উচিত ছিল। তোমার টাকা পয়সা উপার্জন করা উচিত ছিল। 2 নাম্বার, তোমার সচ্ছল হওয়া উচিত ছিল, সচ্ছল হওয়া উচিত ছিল। 3 নাম্বার, তোমার সচ্ছলতা থাকা উচিত ছিল, তোমার সচ্ছলতা থাকা উচিত ছিল, তোমার সচ্ছলতা থাকা উচিত ছিল, তোমার সচ্ছলতা থাকা উচিত ছিল। 4 নাম্বার, তোমার কি গত পরশু কাজটি করা উচিত ছিল না, কাজটি করা উচিত ছিল না। তোমার কি গত পরশু কাজটি করা উচিত ছিল না। 1 নম্বর, তোমার টাকা পয়সা উপার্জন করা উচিত ছিল। 2 নম্বর, তোমার সচ্ছল হওয়া উচিত ছিল। 3 নম্বর, তোমার সচ্ছলতা থাকা উচিত ছিল। 4 নম্বর, তোমার কি গত পরশু কাজটি করা উচিত ছিল না।
হ্যাঁ, রোমান বলেন, তোমার টাকা পয়সা উপার্জন করা উচিত ছিল। Sir, you should have earned money. হ্যাঁ, ইউ শুড হ্যাভ আর্ন মানি, ইউ শুড হ্যাভ আর্ন মানি। 2 নাম্বার, তোমার সচ্ছল হওয়া উচিত ছিল। You should have become solvent. You should have become বা been solvent বা well off, solvent অথবা well off। তোমার সচ্ছলতা থাকা উচিত ছিল। You should have had solvency. You should have had solvency, তোমার কি গত পরশু কাজটি করা উচিত ছিল না? Should not you have done the work the day Should before not you yesterday? have done the work গত পরশু, the day before yesterday, the day before yesterday. Shouldn't you have done the work the day before yesterday? Shouldn't you have done the work the day before yesterday? হ্যাঁ, এখানে কারো কোনো কোয়েরি আছে? কোনো কোয়েরি? না, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু দেখেন। স্যার স্যার, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই যে তোমার সচ্ছলতা হওয়া উচিত ছিল, আমি যদি ইউ শুড হ্যাভ বিন দেই সলভেন্ট। কয় নাম্বার? 2 নাম্বার। তোমার সচ্ছলতা হওয়া উচিত ছিল। না, সচ্ছলতা হওয়া উচিত হবে না, তোমার সচ্ছলতা থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড লাগবে। থাকা না ওইটা না, এটা দুইটা দিছেন তো, থাকা হওয়া দুইটা। একটা হতে পারে তোমার সচ্ছল হওয়া উচিত ছিল হলে ইউ শুড হ্যাভ বিন সলভেন্ট, আর সচ্ছলতা বললে থাকা হবে, তখন ইউ শুড হ্যাভ হ্যাড সলভেন্সি। এই যে বিকাম, এখানে বিকাম দিলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, বিনের পরিবর্তে বিকাম দেওয়া যাবে, কিন্তু হ্যাডের পরিবর্তে বিকাম দেওয়া যাবে না। আর কোনো কোয়েরি? আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে হ্যাভ এবং পরে বিন হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের আগে হ্যাভ এবং পরে বিন, যেমন শুডন্ট ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, বিন যদি থাকে সেটা বিনে, যেমন তোমার কি সচ্ছল হওয়া উচিত ছিল না, শুডন্ট ইউ হ্যাভ বিন সলভেন্ট, এরকম হতে পারে। যেমন ইন্টারোগেটিভ যদি করেন, যেমন শুডন্ট ইউ হ্যাভ বিন সলভেন্ট, এরকম হতে পারে। শুডন্ট ইউ হ্যাভ বিন সলভেন্ট, তোমার কি সচ্ছল হওয়া উচিত ছিল না, শুডন্ট ইউ হ্যাভ বিন সলভেন্ট, এরকম। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে শুড এবং পরে বিন হ্যাভ বিন থাকলে বিন হ্যাভ বিন চলে যাবে। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আজকে শুরুটা হলো জাস্ট, আজকে একটু শুরুটা হলো, কালকে থেকে আমরা ডিটেইলস শুরু করব। কালকে আপনাদের ক্লাস শুরুর আধা ঘন্টা আগে একটা কোশ্চেন যাবে, 10টা কোশ্চেন থাকবে, সেন্টেন্স ট্রান্সলেশন 20 নাম্বারের। ওই পরীক্ষাটা প্রথমে দিবেন, আর 9টার 5 মিনিট আগে ক্লাস লিংক যাবে, ওই লিংকে জয়েন করে ক্লাসটা শুরু করবেন। আজকে আমরা ভোকাবুলারি পড়া দিচ্ছি না, কালকে থেকে ভোকাবুলারি এবং ট্রান্সলেশন পড়া দেব। আগামীকাল থেকে আমাদের ফুল পড়া শুরু হবে, ভোকাবুলারি এবং ট্রান্সলেশন আমরা কালকে থেকে পড়া দেব। আজকে যা শুরুটা হলো, কালকে থেকে ফুল সুইং এ পড়াশোনা শুরু হবে। তাহলে আজকে আমাদের এখানে শেষ। আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করবেন, আর যাদেরকে বেসিক ক্লাসগুলো দেখতে বলেছি তারা বেসিক ক্লাসগুলো দেখা শুরু করবেন ডে 1 থেকে। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।